চেয়ার, সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন। তার নাম সৌমেন্দু অধিকারী, ইভিএম 1 নম্বর এবং পদ্মফুল আছে। আর 4 তারিখে গণনাতেও 1 নম্বর হবে পদ্মফুল। পদ্মফুল কখনো 2 নম্বর কাঠিতে হবে না। আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, রাজ্য ফিশারম্যান সেলের কনভেনার প্রাক্তন বিধায়ক মান্যবর স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি অরূপ দাস সহ প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি সহ আমি সবাইকে, আমি আর জেলা মন্ডলের কারণ নাম বললাম না, প্রত্যেকেই অত্যন্ত বরেণ্য সম্মানীয়। আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং 19 তারিখে আমরা আরএসএ ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কাঁথি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব। আপনারা জানেন 543টাতে ভোট হচ্ছে, ইতিমধ্যে 380টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে 4 দফাতে। গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদীজির যে 270 দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন। সরকার নরেন্দ্র মোদী হয়ে গেছে, এবারে বাকি লড়াই 400, এইবার 400-400-র জন্য আমরা 5ম, 6ষ্ঠ, 7ম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব, গণদেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব, আমাদের সংকল্পপত্র বলবো, বিকশিত ভারতের কথা বলবো। এই নির্বাচন পঞ্চায়েত, পুরসভা, বিধানসভার নয়, দেশের নির্বাচন। দেশ সুরক্ষিত থাকলে আমি, আপনি, আমরা সবাই সুরক্ষিত থাকবো। তাই মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করব, এই কথা বলবো। ইতিমধ্যে ভোট গোনার আগে বিজেপি 2টো আসন জিতেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, আনকন্টেস্টেড। এমপি 2জন, এই প্রথম ভারতে 2টো আনকন্টেস্টেড এমপি বিজেপি জিতেছে। কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি। আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে? তৃণমূল মানে চোরামূল, মানে তোলামূল, মানে কৃষি ভাইপোর কোম্পানি, তারা মাত্র 45টাতে লড়ছে। দরকার সরকার গঠনের 272। এই নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা দেশে নেই, তাই ভোট নষ্ট করবেন না। এখানে তৃণমূলের একটাই কাজ, হিন্দু আর মুসলমান ভাগ করা। এই এলাকা বসন্তপুর, হলদিয়া 1-2, বাদিয়া, গোবরা, ওদিকে পদিমা 1-2, ওদিকে তালগাছাড়ি 1-2। এই বিস্তীর্ণ এলাকার অনেক সংখ্যালঘু, বিশেষ করে বসন্তপুর, বাদিয়াতে বসবাস করে। তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের, মোদীজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে। উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন। মুসলমানরা শুনবে কিনা আমি জানি না, তারা ইমামের কথা শুনবে, কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না। মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয়। এই বসন্তপুর অঞ্চলে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে। রোজগার করে বিজেপি স্টেটে, আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন, সমাজের কাজ করেন, অর্থনৈতিক স্বনির্ভরতা করেন। যখন বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। যখন কিছুদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল, চাপা পড়ে 12 জন মুসলমান মারা গেছিল, তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। কারণ তারা মাসে 2500 টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে। তাই হিন্দু মুসলমান করতে হবে।
আমি শুধু আপনাদের বলে গেলাম এই করে বিজেপিকে আটকাতে পারবেন না। আমি 21 সালে অনেক খেলা দেখেছি, আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। কাঁথি লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, স্বদেশবাবু হারেনি, গণনায় তাকে হারানো হয়েছে শুনে রাখুন। আমরা এর মধ্যে 4টা আসন জিতেছিলাম, আমাদের 4 এমএলএ জিতেছে। আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে 40,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। সৌমেন্দুর সমর্থনে জনসভা, যেখান থেকে শুভেন্দু অধিকারী বারবার যে বার্তা প্রতিটি মঞ্চে দেন, একটাই বার্তা, এইবার 400 পার। এবং একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ, তৃণমূলের কাজই হচ্ছে বিভাজন করা। তৃণমূলের চুরি, দুর্নীতি, একের পর এক ইস্যুতে তোপ দাগছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেশ সবার আগে সেই বার্তাও দিলেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে ভোট প্রচারে সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভায় শুভেন্দু অধিকারী এও বললেন, সমাদৃতা, ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ইতিমধ্যেই বিজেপির যে সংখ্যা বল লাগে সেই সংখ্যা বলে কিন্তু এগিয়ে রয়েছে এবং জিতে গিয়েছে। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা এবং পশ্চিমবাংলার এই মুহূর্তে কাঁথিতে জনসভা শুভেন্দু অধিকারীর। একটু আগেই জনসংযোগ যাত্রা করেছেন তিনি সৌমেন্দু অধিকারীর সমর্থনে, তিনি প্রচার করছেন। কাঁথিতে দ্বিমুখী লড়াই সৌমেন্দু অধিকারী এবং উত্তম বারিক, শাসক দলের যিনি প্রার্থী তৃণমূলের প্রার্থী উত্তম বারিক ভার্সেস সৌমেন্দু অধিকারীর সমর্থনে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি সন্দেশখালী থেকে বগডুই থেকে গার্ডেন রিচ, একাধিক ইস্যু তুলে ধরছেন তিনি। শাহজাহানকে সোজা করেছি, আপনাকে সোজা করতে আমার 3 মিনিট লাগবে না। আমি যেন আর কোন নোংরামির খবর না পাই। সব ঠান্ডা থাকবে, সব দল থাকবে, সবার প্রচার হবে, জনগণ যাকে চায় তাকে ভোট দেবে। মস্তানি অনেক হয়েছে, মস্তান কেষ্টমন্ডল জেলে, শাহজাহান জেলে, প্রয়োজন হলে যাবে তো যাবে জেলে।